দর্শক, আমি প্রদীপ কুমার না টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, ভারতবর্ষের মানুষের জন্য একটি সুখবর এবং আরেকটি বিপজ্জনক খবর। তাই সুখবরটি প্রথমেই বলছি, বিশ্ব অর্থনীতিতে ভারত চতুর্থ স্থান দখল করে নিয়েছে জাপানকে পিছনে ফেলে। আগে ভারত পঞ্চম স্থানে ছিল জাপানের পিছনে, এখন জাপানকে পিছনে ফেলে ভারত চতুর্থ স্থান দখল করে নিয়েছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে চায়না এবং তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। এখন চতুর্থ স্থান দখল করে নিয়েছে ভারত, আর এটা সমস্ত ভারতবাসীর জন্য গর্বের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং উনার অক্লান্ত পরিশ্রমের জন্যই আজকে ভারত বিশ্ব অর্থনীতিতে চতুর্থ স্থান দখল করে নিয়েছে। আর বিপজ্জনক খবরটি হচ্ছে, চীন এবং পাকিস্তান ভারতের বিরুদ্ধে লুকিয়ে লুকিয়ে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর অন্যদিকে চীন এবং পাকিস্তানকে সাহায্য করার জন্য আমেরিকাও বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এবং কক্সবাজারের সৈন্যঘাঁটি ঘেরে নিয়েছে। আস্তে আস্তে সৈন্যদের বাড়ানো হচ্ছে, আর এটা ভারতের জন্য খুব বিপজ্জনক সংকেত। আমেরিকা 1971 ইংরাজির বদলা নেওয়ার জন্যই বাংলাদেশে এই ঘাঁটি গেড়েছে। কারণ 1971 ইংরাজিতে রাশিয়ার জন্য সমুদ্রের অর্ধেক থেকে আমেরিকাকে পালিয়ে যেতে হয়েছে। আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতে পারে নাই, আর সেই কারণে এখন বাংলাদেশের ইউনিস সরকারকে হাতিয়ার বানিয়ে সেন্ট মার্টিন দ্বীপ এবং কক্সবাজারে সৈন্যঘাঁটি গেড়ে নিয়েছে আমেরিকা। এখন আমেরিকাকে ভাগাতে হলে ভারতের সুরিয়া মিসাইল, যার রেঞ্জ হচ্ছে 16 থেকে 18,000 কিলোমিটার, একসঙ্গে 12টি পরমাণু বোম নিয়ে যেতে সক্ষম, যাকে ফাদার অফ অল মিসাইল বলা হয়, সেই ফাদার অফ অল মিসাইল সুরিয়া মিসাইল পরীক্ষণ করতে হবে। তাহলে আমেরিকা দৌড়ে দৌড়ে সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে আমেরিকায় চলে যাবে। একমাত্র সুরিয়া মিসাইলই হচ্ছে আমেরিকার কাল, কারণ ভারত থেকে এই সুরিয়া মিসাইল দ্বারা আমেরিকার 12টি শহরকে তেহেস নেহেস করে দিতে পারে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি অগ্নি 5-এর পর একটি মিসাইলও পরীক্ষা করেন নাই। এখন উনি ভারতকে সম্পূর্ণ বিপদের হাতে ফেলে দিয়েছেন। তাই নরেন্দ্র মোদীকে আর দেরি না করে ফাদার অফ অল মিসাইল সুরিয়া মিসাইলের অতি দ্রুত পরীক্ষা করা উচিত, যাতে আমেরিকাকে একটা চেতাবনী দেওয়া হয়, আর বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে তোমারও বিপদ আছে। আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করতে যায় না কেন? কারণ রাশিয়ার হাতে আছে RS-20 সরমত মিসাইল, যার রেঞ্জ হচ্ছে 18,000 কিলোমিটার, একসঙ্গে 750 গ্রাম ওজনের 10টি পারমাণবিক বম নিয়ে যেতে সক্ষম। তাই যখনই আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে বেশি উস্তাদি দেখায়, রাশিয়া আমেরিকার দিকে RS-20 সরমত মিসাইল খাড়া করে দেয়, তখন আমেরিকা ঠান্ডা হয়ে যায়। আমেরিকা বলে, না না, আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে চাই না। তাই ভারতেরও উচিত খুব দ্রুত আমেরিকার কাল ফাদার অফ অল মিসাইল সুরিয়া মিসাইলের পরীক্ষা করা, যার রেঞ্জ হচ্ছে 18,000 কিলোমিটার, একসঙ্গে 12টি পারমাণবিক বম নিয়ে যেতে সক্ষম। তাই যখনই আমেরিকা বেশি বাড়াবাড়ি করবে, ভারতও আমেরিকার দিকে মিসাইলটি খাড়া করে দেবে, আমেরিকার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। এখন একমাত্র সুরিয়া মিসাইলই পারে ভারতকে রক্ষা করতে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম এটা খুব গুরুত্বপূর্ণ খবর, তাই আমি খবরাখবর তুলে ধরতে বাধ্য হয়েছি। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।